জয় হিন্দ সকলকে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ভারতের রামসার সাইট সম্পর্কে জানব। অর্থাৎ ভারতে মোট বর্তমানে কতগুলো রামসার সাইট আছে, 2026 সালে কতগুলো রামসার সাইট অন্তর্ভুক্ত হয়েছে এবং কোন রাজ্যে কতগুলো রামসার সাইট আছে, এই জিনিসগুলো জানবো। কারণ বর্তমান সময়ে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে চাকরির পরীক্ষা হতে চলেছে অনেকগুলোই, তো সেই ক্ষেত্রে এবং অন্যান্য যে কেন্দ্রের সরকারি চাকরির পরীক্ষা যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রেও এই বিষয়টা ভীষণ গুরুত্বপূর্ণ এবং স্ট্যাটিক জিকের ক্ষেত্রেও জিনিসটা গুরুত্ব রয়েছে। অর্থাৎ রামসার সাইটগুলো আমাদের জানতে হবে বা জলাভূমি কী, এই সম্পর্কিত আজকে টোটাল কোশ্চেনগুলো আমরা আলোচনা করব আপডেট নিয়ে। 2026 সালে যা যা আপডেট এসেছে সমস্ত কিছু নিয়ে, তো ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে ক্লাসটা। তো অবশ্যই যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। তো চলো ভিডিওটা আজকে আমরা এখান থেকে শুরু করি। তো এখানে কয়েকটা প্রশ্নের মাধ্যমে জিনিসগুলো রাখা হয়েছে এবং বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে প্রশ্নের মধ্যেই। যে প্রথমে যদি আমরা কোশ্চেনটা দেখি, যদি আমরা প্রথমেই আলোচনা করি যে জলাভূমি কী বা ওয়েটল্যান্ড যেটাকে বলা হচ্ছে, এই ওয়েটল্যান্ড বা জলাভূমি কী, তাহলে সেক্ষেত্রে আমরা যে উত্তরটা পাই যে আন্তর্জাতিক রামসার সম্মেলন যেটা 1971 সালে হয়েছিল ইরানের রামসার শহরে, এই রামসার কনভেনশন অনুযায়ী যে সংজ্ঞাটা প্রদান করা হয়েছে সেখানে বলা হয়েছে যে জলাভূমি বলতে প্রাকৃতিক বা কৃত্রিম, স্থায়ী বা অস্থায়ী এবং স্থির বা প্রবাহমান জলরাশি বিশিষ্ট এলাকাকে বোঝায়। এটাকেই বলা হয় জলাভূমি। তো এই যে জলরাশি বিশিষ্ট, এটা স্বাদু জলও হতে পারে, অর্থাৎ মিষ্টি জল যেটা নদী বা হ্রদে যেটা থাকে সেটাও হতে পারে, আবার লবণাক্ত জলও হতে পারে। স্থায়ী অস্থায়ী থাকতে পারে, এটা প্রবাহমান বা যদি নদী থাকে প্রবাহমান, সমুদ্র আশেপাশের সমুদ্রের ধারেও তো অনেকগুলো, তো যেমন চিল্কা হ্রদ যেটা রয়েছে সমুদ্রের তীরবর্তী এলাকায় তৈরি হয়েছে, তো এইরকম জায়গাগুলোকেই বলা হয় মূলত জলাভূমি। তো এই জলাভূমিকে ইংরেজিতে বলা হচ্ছে ওয়েটল্যান্ড এবং সেই সম্পর্কিত জিনিসগুলো আজকে আমরা এখন এই মুহূর্তে আলোচনা করছি। তো প্রথম প্রশ্ন এখানে দেওয়া রয়েছে যে জয়প্রকাশ নারায়ণ পাখি অভয়ারণ্য যেটা রয়েছে, এই জয়প্রকাশ নারায়ণ পাখি অভয়ারণ্য প্রথম প্রশ্ন এখানে দেওয়া রয়েছে যে জয়প্রকাশ নারায়ণ পাখি অভয়ারণ্য, যা সুরহা তাল নামেও পরিচিত, এটা কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে ভারতের 100তম রামসার সাইট, অবশ্যই এটা সম্প্রতি ঘোষণা করা হয়েছে এবং এটি ভারতের কোন রাজ্যে অবস্থিত এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছে। তো এই যেটা আমাদের রামসার সাইট বা ওয়েটল্যান্ড যেটা রয়েছে, এটা হচ্ছে আমাদের উত্তরপ্রদেশের একটা জায়গা রয়েছে, জায়গা মানে হচ্ছে উত্তরপ্রদেশের একটা ডিস্ট্রিক্ট জেলা যার নাম হচ্ছে বালিয়া। এই বালিয়া জেলাতে এই যে রামসার সাইট যেটা রয়েছে সেটা সেখানেই অবস্থিত। এটা হচ্ছে মূলত একটা বার্ড স্যাংচুয়ারি বা পাখি অভয়ারণ্য যা সুরহাট তাল নামেও পরিচিত। এটি হচ্ছে ভারতের 100তম রামসার সাইট। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন বলা যেতে পারে যে ভারতের 100তম রামসার সাইট কোনটি রয়েছে বা ওয়েটল্যান্ড কোনটি রয়েছে। তো এই প্রশ্নটা ভীষণ সেদিক থেকে গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। এখানকার বৈশিষ্ট্য যে এখানে বহু পরিযায়ী পাখি এবং স্থানীয় পাখি এখানে দেখতে পাওয়া যায়। পরিযায়ী পাখি সেই সমস্ত পাখিদের বলা হয় যেসব পাখিরা অন্যান্য দেশ থেকে মূলত আমাদের দেশে আসে যখন সেই দেশগুলোতে হচ্ছে শীত চলে, যেমন আমরা সাইবেরিয়ার কথা বলতে পারি, সেই এলাকাগুলোতে যখন শীতকাল বেশি চলে, মূলত এগুলো শীতকালীন এলাকা। তো বেশি যখন শীত পড়ে যায়, যেমন জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে অতিরিক্ত শীত যখন পড়ে যায়, জলাভূমি যেগুলো থাকে সেইগুলো এলাকার জলাভূমি হচ্ছে বরফাবৃত হয়ে যায়। তো সেই সময় পাখিগুলো হচ্ছে এই এলাকাকে পেরিয়ে এসে হিমালয় পর্বত পার করে এসে আমাদের দেশে সাময়িকভাবে অবস্থান নেই, এই সমস্ত পাখিদের বলা হয় পরিযায়ী পাখি। পূর্ব কলকাতা খবরের মধ্যে এই জিনিসগুলো কিন্তু দেখায়। এবার স্থানীয় পাখিও এখানে থাকতে পারে। বিশ্ব জলাভূমি দিবস যেটা রয়েছে আমাদের 2 ফেব্রুয়ারি এটাকে পালন করা হয়। থিম হচ্ছে এই জলাভূমি যেটা রয়েছে ওয়েটল্যান্ডের থিম হচ্ছে জলাভূমি আর ঐতিহ্যগত জ্ঞান এবং সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন করা। ভারত কবে রামসার চুক্তি স্বাক্ষর করেছিল? 1 ফেব্রুয়ারি 1982 সালে রামসার চুক্তি ভারত স্বাক্ষর করেছিল। রামসার সম্মেলন হয়েছিল 1971 সালে ইরানের রামসার শহরে এই সম্মেলনটা হয়েছিল এবং ভারত তারও 10-11 বছর পরে এখানে হচ্ছে যোগদান করে। ভারতের যে প্রথম দুটি যে রামসার সাইট আছে, প্রথম, এটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ভারতের প্রথম রামসার সাইট কোনটা, তো সেটা হচ্ছে আমাদের একটা চিল্কা হ্রদ এবং একটা হচ্ছে রাজস্থানের কেওলাদেও জাতীয় উদ্যান, এখানে যে জলাভূমিটি রয়েছে সেটা। এবার ভারতের বৃহত্তম রামসার সাইট জিজ্ঞেস করতেই পারে পরীক্ষায় যে ভারতের বৃহত্তম রামসার সাইট কোনটি রয়েছে, তো আমাদের সুন্দরবন যেটা রয়েছে এটা হচ্ছে বৃহত্তম রামসার সাইট। ভারতের ক্ষুদ্রতমও জিজ্ঞেস করতে পারে, তাহলে সেদিকে আমরা দেখতে পাবো হিমাচল প্রদেশের রেণুকা হচ্ছে আমাদের ক্ষুদ্রতম, সব থেকে ছোট রামসার সাইট। এই জিনিসগুলো পরবর্তীতে প্রশ্নের মাধ্যমে আলোচনা করা রয়েছে, তো আমরা সেগুলো দেখব। সম্প্রতি 2 নম্বর প্রশ্ন দেওয়া রয়েছে সম্প্রতি চর্চায় থাকা আলিগড়ের শেখা হ্রদ যেটা রয়েছে সেটা নিম্নলিখিত বিবৃত অনুযায়ী এখানে
আলোচনা করতে বলেছে যে কোনগুলো এখানে কথাগুলো ঠিক বলা হয়েছে এই শেখা লেক সম্পর্কে। তো এটিকে সম্প্রতি রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে, আর এটা ঘোষণা করার পরে ভারতের যে মোট রামসার সাইটের সংখ্যা সেটা 99 হয়েছে। ঠিক কথা, এটা হচ্ছে আমাদের 99তম রামসার সাইট। এটি উত্তরপ্রদেশের দ্বাদশ, মানে উত্তরপ্রদেশের 12 নম্বর রামসার সাইট, এটা উত্তরপ্রদেশ জেলায় অবস্থিত, এটাও ঠিক কথা। এরপরে হচ্ছে রামসার সাইটের মর্যাদা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে সেখানকার জলাভূমিকে সংরক্ষণ করা, পরিবেশকে সংরক্ষণ করা, পরিবেশের টেকসই দূরদর্শী এইগুলোকে হচ্ছে ব্যবহার করে উৎসাহিত প্রদান করা। তো এখানে 3টাই অপশন সঠিক রয়েছে। তো এবার সঠিক উত্তর বাছতে বলেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কেবল 1 নম্বর বিবৃতি সঠিক না, বাকি 3টেই সঠিক আছে। 2 নম্বর 3 নম্বর সঠিক, 1 2 3। তো এখানে দেখতে পাচ্ছি উপরে সবগুলোই সঠিক, তো 3টাই বিবৃতি এখানে সঠিক রয়েছে। পরবর্তী 3 নম্বর প্রশ্ন, কোন রাজ্যে ছাড়িধাঁধকে দেশের 98তম রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে? তো এই ছাড়িধাঁধ যেটা রয়েছে এটা হচ্ছে আমাদের গুজরাট রাজ্যে অবস্থিত। এই ছাড়িধাঁধ জলাভূমিটা গুজরাট রাজ্যে অবস্থিত। ভারতের 98তম রামসার সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে ছাড়িধাঁধ। এটি কচ্ছ জেলার নখত্রানা তালুকের বন্যী ঘাস জমির কাছে অবস্থিত একটি মৌসুমি লবণাক্ত জলাভূমি। এখানে দেওয়া রয়েছে রামসার সম্মেলন কি? রামসার সম্মেলন জলাভূমিকে সংরক্ষণ করার জন্য, ঐতিহ্য পরিবেশকে সংরক্ষণ করার জন্য রামসারে ইরানের 1971 সালে রামসার শহরে একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। মূলত বহুগুলো দেশ লোকজন প্রতিনিধিত্ব এখানে ছিলেন। জলাভূমির সংরক্ষণ সম্পর্কে, এর বিজ্ঞ দূরদর্শী ব্যবহার সম্পর্কে এখানে কিন্তু জিনিসগুলো বলা রয়েছে। রামসার সাইটগুলো তাদের বৈশ্বিক পরিবেশগত গুরুত্বের জন্য স্বীকৃতি পায়, বিশেষ করে জলচর পাখিদের বাসস্থান এবং জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে এটি পরিচিত। ভারতের 1982 সালে এই চুক্তি স্বাক্ষরিত করে 1 ফেব্রুয়ারি 1982 সালে ভারতে এই রামসার সম্মেলনে যোগদান করে রামসার সাইট। এরপরে দিয়েছে যে পাটনা পাখি অভয়ারণ্য সম্প্রতি ভারতের 97তম জলাভূমি হিসেবে ঘোষণা করা হয়েছে। তো এই পাটনা পাখি অভয়ারণ্য নিম্নের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? পাটনা নাম শুনে মনে হতেই পারে যে এটি বিহার রাজ্যে অবস্থিত, কিন্তু এটি ভুল। পাটনা যেটা রয়েছে এটা হচ্ছে উত্তরপ্রদেশের রাজ্যে অবস্থিত। উত্তরপ্রদেশের একটা জেলা রয়েছে যে জেলার নাম হচ্ছে এটা জেলা। এই এটা জেলাতে অবস্থিত হচ্ছে পাটনা বার্ড স্যাংচুয়ারি। তো এটি হচ্ছে উত্তরপ্রদেশে অবস্থিত। পাটনা হচ্ছে বিহারের রাজধানী, সেটা অন্য। এবং এই পাটনা হচ্ছে একটা বার্ড স্যাংচুয়ারি যেটা হচ্ছে উত্তরপ্রদেশের এটা জেলায় অবস্থিত। ভারতের 97তম রামসার সাইট এটা হচ্ছে পাটনা পাখি অভয়ারণ্য, উত্তরপ্রদেশের এটা জেলায় অবস্থিত। এরপরে 5 নম্বর প্রশ্ন, কোপরা জলাশয় যেটি রয়েছে সম্প্রতি কোন রাজ্যে প্রথম রামসার সাইট 96তম রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে? তো এই কোপরা জলাশয় যেটা রয়েছে এটা হয়ে যাবে সঠিক উত্তর অপশন বি, ছত্তিশগড় রয়েছে। ছত্তিশগড়ের জেলা রয়েছে বিলাসপুর। এই বিলাসপুর জেলায় হচ্ছে এই যে জলাশয় যেটা রয়েছে এটা অবস্থিত। পরিবেশগত সুরক্ষা, এরপরে হচ্ছে একটি ঐতিহ্যগত সাফল্য অর্জন করেছে। বিলাসপুর জেলার কোপরা জলাশয়কে রাজ্যের প্রথম রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে। রাজ্যের প্রথম রামসার সাইট, অর্থাৎ এই যে ছত্তিশগড় যেটা রাজ্য রয়েছে আমাদের, এই ছত্তিশগড় রাজ্যের ফার্স্ট যেটা রামসার সাইট সেটা হচ্ছে এখানকারই হয়ে যাবে। অর্থাৎ আমরা এরপরে যে স্ট্যাটিক জিকে ফ্যাক্ট, ছত্তিশগড় রাজ্য থেকে এখানকার রাজধানী হচ্ছে রায়পুর। এরপর হচ্ছে রাজ্যপাল যদি আমরা দেখি তো রামেন ডেকা হচ্ছে, এবং মুখ্যমন্ত্রী ছত্তিশগড়ের সেটা হচ্ছে বিষ্ণুদেও সাই, এই লোকটা হচ্ছে মুখ্যমন্ত্রী। এখানে যে জেলা রয়েছে 33টা জেলা রয়েছে এবং 5টা বিভাগ রয়েছে এখানে। গঠন 1 নভেম্বর 2000 সালে গঠন হয়েছে ছত্তিশগড় জেলা। মূলত আমরা জানি যে নক্সাল নামটা শুনলেই আমাদের যে জেলার কথা মনে আসে সেটা হচ্ছে ছত্তিশগড়। ছত্তিশগড়ের রাজ্যের একটা জায়গা রয়েছে যেটার নাম হচ্ছে বস্তা। এই নক্সালাইটের এইকে এপিসেন্টার বলে জানা যায় এই বস্তার জেলাকে। বর্তমানে ভারত নক্সাল ফ্রি হয়ে গেছে যদিও। তো এগুলো হচ্ছে স্ট্যাটিক জিকের ফ্যাক্ট। পরবর্তীতে দেওয়া রয়েছে এখানে রামসার ছত্তিশগড় সরকার 30 সেপ্টেম্বর 2025 তারিখে দাবি করেছে, মানে হচ্ছে ঘোষণা করেছে যে সেখানকার এটা বালোদ জেলা হবে। বালোদ জেলা ভারতের প্রথম বাল্য বিবাহ মুক্ত জেলা। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা জায়গা যে ভারতের প্রথম বাল্য বিবাহ মুক্ত জায়গা বা জেলা স্থান হিসেবে কোনটাকে ঘোষণা করা হয়েছে। তো এটা হচ্ছে আমাদের ছত্তিশগড়ের বালোদ জেলাকে প্রথম বাল্য বিবাহ মুক্ত জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে, যা দাপ্তরিক বা আধিকারিক উপায়ে বাল্যবিবাহ মুক্ত বলে ঘোষণা করা হয়েছে। পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে ছত্তিশগড় একটি ঐতিহ্যগত সাফল্য অর্জন করেছে। বিলাসপুর জেলার কোপরা জলাশয়কে রাজ্যের প্রথম রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে, যা 96তম রামসার সাইট হিসেবে উঠে এসেছে। পরবর্তী প্রশ্ন 6 নম্বর, কোন রাজ্যের সিলমের কে ভারতের 95তম রামসার সাইট হিসেবে মর্যাদা দেওয়া হয়েছে? তো এটি হয়ে যাবে অপশন বি, রাজস্থান রাজ্যের। রাজস্থানের জায়গা রয়েছে আলোয়ারের। মূলত এটা হ্রদকে জলাভূমি সংক্রান্ত চুক্তির আওতায় রামসার সাইট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এটি আলওয়ারের জন্য একটি গুরুত্বপূর্ণ
স্বীকৃতি। এই হ্রদ হচ্ছে দেশের 95তম রামসার সাইট হিসেবে আত্মপ্রকাশ করেছে। রামসার সাইট বলতে এমন জলাভূমিকে বোঝায় যা আন্তর্জাতিক গুরুত্বকে মর্যাদা দেয়, এগুলো তো বললাম আগেই। নেক্সট জিনিস 7 নম্বর প্রশ্ন, যে গোগা ঝিল যেটা রয়েছে আমাদের, গোগা বিল হ্রদ যেটা রয়েছে, যা সাম্প্রতিক রামসার সাইটের মর্যাদা পেয়েছে বা ঘোষণা করা হয়েছে, এটি কোন রাজ্যে অবস্থিত? তো এই গোগা বিল যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের বিহার রাজ্যে অবস্থিত। নভেম্বর 2025 সালে বিহারের গোগাবিল হ্রদকে ভারতের 94তম রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে, এবং এটি নদীর বাঁক থেকে তৈরি করে অক্ষোভ বা অশ্বক্ষুরাকৃতি হ্রদ যেটা থাকে সেটা হচ্ছে কাঠিয়ার জেলায়। নদী যখন প্রবাহিত হয়, এঁকে বেঁকে যখন প্রবাহিত হয়ে যায়, তো নদী সবসময় চায় যে এই আঁকা বাঁকা পথ প্রবাহিত হতে সবসময় এভয়েড করে। তো নদী সবসময় চাই হচ্ছে সোজাসুজি পথে প্রবাহিত হতে। নদী কখনো কখনো কি হয়, যে নদী যখন প্রবাহিত হয় এই সোজাসুজি পথ কখনো এই যখন ঢাল অনুযায়ী নদী এই বেঁকে প্রবাহিত হতে হতে আস্তে আস্তে নদীর সোজা হতে প্রবাহিত শুরু করে। তো এইভাবে নদী যখন সোজাসুজি প্রবাহিত হতে শুরু করে, তো এইভাবে যখন প্রবাহিত হয় তখন নদীর গতিপথটা এইরকম হয়ে যায় ধীরে ধীরে, এবং এই যে অংশটা, এই অংশটা কিন্তু আলাদা অবশিষ্ট অংশ হিসেবে আত্মপ্রকাশ করে, এবং নদীর তখন মূল গতিপথ হয়ে যায়। এই পথে নদী কিন্তু প্রবাহিত হয়। কোন পথে? দেখায় যে এই পথে নদী তখন প্রবাহিত হয়ে যায়, এবং এই অংশটা তো যে নদীর যে আগে প্রবাহিত হচ্ছিল এই জায়গাটা তো আলাদা থেকে গেল। এই যে অংশটা, এই অংশটাকেই তখন বলা হয় অশ্বক্ষুরাকৃতির হ্রদ। কারণ যে এই অংশটাতে তো নদীর তো ছিল একসময় নদীগর্ভ, তো সেই কারণে সেখানে জল জমা রয়েছে, এবং বৃষ্টিপাত যখন হবে তো সেখানে অবশ্যই জল জমা হবে। তো জলা জায়গা যেহেতু থেকে যাচ্ছে তাই জন্য এটাকে জলাভূমি বলা হচ্ছে। এরপরে এটা যেহেতু ঘোড়ার পায়ের খুরের মতো দেখতে লাগে তাই জন্য একে বলা হয়েছে এই অশ্বক্ষুরাকৃতি হ্রদ, যা বিহারের কাঠিয়ার জেলায় অবস্থিত। কাঠিয়ার নাম অবশ্যই প্রত্যেকেরই শোনা মোটামুটি। তো আশা করছি বোঝা যাচ্ছে জিনিসগুলো। এর সঠিক নাম হচ্ছে গোগাবিল হ্রদ। এটি বিহারের কাঠিয়ার জেলায় অবস্থিত, 94তম রামসার সাইট হিসেবে আত্মপ্রকাশ করেছে। এটি গঙ্গা মহানন্দা নদী মোহনায় অবস্থিত। মহানন্দা নদী অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গের মালদা জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে যে নদী, মহানন্দা নদী, গঙ্গা মহানন্দায় অবস্থিত একটি হচ্ছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলা যেতে পারে। বিহারের অন্য যে 5টি রামসার সাইট আছে সেগুলো এখানে দেওয়া হয়েছে। একটা হচ্ছে কাওয়ার হ্রদ, যেটা হচ্ছে ওয়েটল্যান্ড নামে পরিচিত। এখানে হচ্ছে নাগা পাখি অভয়ারণ্য রয়েছে, তারপর হচ্ছে নকটি পাখি অভয়ারণ্য রয়েছে, গোকুল জলাশয় রয়েছে যেটা হচ্ছে বক্সার জেলাতে অবস্থিত। পরবর্তীতে রয়েছে উদয়পুর, যেটা পশ্চিম চম্পারণ জেলায় অবস্থিত। বিহারের ম্যাপটা যদি আমরা দেখি তাহলে এরকমভাবে বিহার রাজ্যটা রয়েছে। তো বিহার রাজ্যের যে পশ্চিম চম্পারণ যেটা রয়েছে সেখানে হচ্ছে এটা অবস্থিত। পরবর্তীতে যেটা রয়েছে আমাদের প্রশ্ন 8 নম্বর, কোন শহরকে সম্প্রতি রামসার ওয়েটল্যান্ড সিটি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে? তো কোন শহরকে সম্প্রতি রামসার ওয়েটল্যান্ড শহরের স্বীকৃতি দেওয়া হয়েছে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে উদয়পুরকে। উদয়পুরকে রামসার ওয়েটল্যান্ড সিটি, এটা কিন্তু ভেরি ভেরি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওয়েটল্যান্ড সিটির কথা বলেছে, ওয়েটল্যান্ড সিটি হিসেবে ঘোষণা করা হয়েছে ভারতের কোন শহরকে? তো এটা হয়ে যাবে রাজস্থানের উদয়পুর শহরকে সম্প্রতি ঘোষণা করা হয়েছে। 9ই সেপ্টেম্বর 2025 সালে রামসার ওয়েটল্যান্ড সিটি হিসেবে এটিকে স্বীকৃতি প্রদান করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ কর্তৃক আয়োজিত স্বচ্ছ জলবায়ু সমীক্ষায় পুরস্কার এবং ওয়েটল্যান্ড সিটি সম্মান সমারোহতে 2025 সাল মন্ত্রী ভূপেন্দ্র যাদব এই মর্যাদাপূর্ণ শংসাপত্রটি উদয়পুরের প্রতিনিধিদের হাতে তুলে দিয়েছেন। এই সম্মানের সাথে উদয়পুর বিশ্বের সেই সব বাছাইকৃত শহরের তালিকায় চলে এসেছেন যা নগর অঞ্চলের আর্দ্রভূমি সংরক্ষণে গুরুত্বপূর্ণ একটা মাইল ফলক অর্জন করেছে। রামসার কনভেনশন কোন বছর? বললাম রামসার কনভেনশন যেটা প্রথম হয়েছিল সেটা হচ্ছে 1971 সালে। যদি তারিখ জিজ্ঞেস করা হয় কবে হয়েছিল, সেটা হচ্ছে 2 ফেব্রুয়ারি, যার জন্য আমরা 2 ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস কিন্তু পালন করে থাকি। পরবর্তী প্রশ্ন এখানে পরবর্তীতে দেওয়া রয়েছে 2 ফেব্রুয়ারি 1971 সালে ইরানের রামসার শহরে এটা হয়েছিল। এটি আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আর্দ্রভূমি সংরক্ষণের একটা বিশ্বের প্রথম বৈশ্বিক চুক্তি। এর উদ্দেশ্য হচ্ছে বিশ্বজুড়ে আর্দ্রভূমি সংরক্ষণ করা। বুদ্ধিদীপ্ত বাকি এগুলো বলা রয়েছে। 10 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের রামসার কনভেনশন কবে কার্যকর করা হয়েছিল? ভারত কবে হচ্ছে এখানে যোগদান করেছিল? তো ভারত যোগদান করেছিল হচ্ছে 1982 সালের 1 ফেব্রুয়ারি। 1982 সালের 1 ফেব্রুয়ারি ভারত এই রামসার কনভেনশনে হচ্ছে যোগদান করেছে। পরবর্তী 11 নম্বর কোশ্চেন হচ্ছে বিশ্ব আর্দ্রভূমি দিবস 2025 কোন দিন উদযাপন করা হয়? 2025 হোক বা 2026 হোক, 2027 হোক, 2028 হোক, প্রত্যেক দিনই হচ্ছে 2 ফেব্রুয়ারি আমরা উদযাপন করে থাকি। 2 ফেব্রুয়ারি আমরা সর্বদা ওয়েটল্যান্ড সিটিজ ডে হিসেবে পালন করে থাকি, এবং এটা হচ্ছে একটা পরিবেশের গুরুত্বপূর্ণ দিবস, পরিবেশ সংক্রান্ত। তো এগুলো চাকরির পরীক্ষায় অবশ্যই জিজ্ঞেস করবে, যেমনটা ঠিক বিশ্ব পরিবেশ দিবস জিজ্ঞেস করে অবশ্যই তোমরা জানাবে যে বিশ্ব পরিবেশ দিবস আমরা কবে পালন করে থাকি।
তো এর যে মূল ভাব ছিল বা থিম ছিল সেগুলো আগেই বলা হয়ে গেছে। তো এই থিম ছিল আর্দ্রভূমি ঐতিহ্যগত জ্ঞান, এটা ছিল। 12 নম্বর প্রশ্ন, ভারতের রামসার সাইটগুলোর দেখভাল বা রক্ষণাবেক্ষণ করার জন্য কোন মন্ত্রক বা কোন মিনিস্ট্রি কাজ করে? তো এটা হচ্ছে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, যেটা রয়েছে আমাদের মিনিস্ট্রি, সেই মিনিস্ট্রিটা আমাদের কাজ করে। এবার হচ্ছে এই মন্ত্রী কে রয়েছেন, এটা তো হচ্ছে মিনিস্ট্রি, এর মন্ত্রী কে রয়েছেন, বা আমাদের যদি জিজ্ঞেস করা হয় যে আমাদের কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী কে রয়েছে, তাহলে সেক্ষেত্রে কী হবে? কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী হচ্ছে আমাদের ভূপেন্দ্র যাদব মহাশয়। এবং যদি আমি জিজ্ঞেস করি, বা সম্প্রতি পশ্চিমবঙ্গে নতুন মন্ত্রিসভা গঠন হয়েছে, এবং তোমাদের যদি পশ্চিমবঙ্গের মন্ত্রী সম্পর্কে জিজ্ঞেস করে যে আমাদের পশ্চিমবঙ্গের পরিবেশ মন্ত্রী কে রয়েছে, তাহলে কী হবে? অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে যে আমাদের পশ্চিমবঙ্গের পরিবেশ মন্ত্রী কাকে করা হয়েছে। তো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। ভারতের প্রথম রামসার সাইট কোনটি ছিল? তো এটা হচ্ছে তোমাদের বলা হয়েছে, ফার্স্টেই এগুলো বলে দেওয়া হয়েছে। ভারতের প্রথম রামসার সাইট ছিল আমাদের যে লোকটাক নয়, এটা হচ্ছে আমাদের চিল্কা হ্রদ এবং কেওলাদেও যেটা রয়েছে, এই অপশানটা সঠিক উত্তর। তো এটা হচ্ছে আমাদের ভারতের প্রথম। এই যে চিল্কা হ্রদ, এটা হচ্ছে উড়িষ্যা রাজ্য, এবং এই যে এটা সমুদ্র, বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগর, এবং এই যে চিল্কা হ্রদ ভারতের বৃহত্তম লেগুন হ্রদ যেটাকে বলছি আমরা, বা লবণাক্ত জলের হ্রদ যদি বলা হয়, তাহলে এটা হচ্ছে আমাদের বৃহত্তম হ্রদ। তো পরবর্তী প্রশ্ন, এখানে 1981 সালে এটাকে ঘোষণা করা হয়েছিল। এরপরে ভারতের সবচেয়ে বড় রামসার সাইট যদি জিজ্ঞেস করা হয়, তাহলে ভারতের বড় সব থেকে রামসার সাইট হয়ে যাচ্ছে আমাদের সুন্দরবন। এই যে সুন্দরবন ডেল্টা যেটা রয়েছে আমাদের, সুন্দরবন বদ্বীপ যেটাকে আমরা বলে থাকি, তো সুন্দরবন বদ্বীপ হচ্ছে একটি সক্রিয় বদ্বীপ, যেটা বাংলাদেশের অন্তর্গত যেটা রয়েছে সেটা হচ্ছে সক্রিয় বদ্বীপ হিসেবে কিন্তু কাজ করছে। এবং এই বদ্বীপটা হচ্ছে বিশ্বের বৃহত্তম বদ্বীপ অঞ্চল, সুন্দরবন বদ্বীপ, এবং এটা হচ্ছে বৃহত্তম একটা জলাভূমি, ভারতের বৃহত্তম জলাভূমি যদি জিজ্ঞেস করা হয়, তাহলে সেটা হয়ে যাবে সুন্দরবন। এর পরের প্রশ্ন যেটা দেওয়া রয়েছে, এর ক্ষেত্রফল এখানে দেওয়া রয়েছে 4230 বর্গ কিলোমিটার। ভারতের সবচেয়ে ছোট যদি জিজ্ঞেস করা হয়, তাহলে প্রথমেই তোমাদের এটা বলা হয়েছে যে রেণুকা ওয়েটল্যান্ড কোন রাজ্যে অবস্থিত, সেটা হচ্ছে হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থিত। হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থিত, এটাই হচ্ছে আমাদের সবথেকে ছোট ভারতের মধ্যে রেণুকা ঝিল রামসার সাইট। এর দৈর্ঘ্য যদি জিজ্ঞেস করা হয় যে, তাহলে ক্ষেত্রফল যদি জিজ্ঞেস করা হয়, তাহলে হচ্ছে 0.2 বর্গ কিলোমিটার। পরবর্তী আমাদের 100টা এখানে রামসার সাইট দেওয়া রয়েছে। তো 100টা রামসার সাইট যেটা হচ্ছে রাজ্যভিত্তিক। তো অন্ধ্রপ্রদেশ যদি আমরা দেখি, তাহলে সেখানে দেখতে পাবো কোলেরু হ্রদ। আসামে 2টা রয়েছে, একটা হচ্ছে দীপার বিল, একটা হচ্ছে পবিত্রা বন্যপ্রাণী অভয়ারণ্য। এবং বিহার রাজ্যে যদি আমরা দেখতে যাই, তাহলে বিহার রাজ্যে 6টি রয়েছে, সেটা হচ্ছে কাবরতাল যেটা একটা রয়েছে, নাগি পাখি অভয়ারণ্য রয়েছে, নাকটি পাখি অভয়ারণ্য রয়েছে, গোকুল জলাশয় রয়েছে, উদয়পুর ঝিল রয়েছে, গোগাবিল হ্রদ রয়েছে। উদয়পুর আমরা এক জায়গায় দেখলাম, ওটা কিন্তু রাজস্থানের একটা সিটি, রাজস্থানের একটা শহর, যেটাকে হচ্ছে ওয়েটল্যান্ড সিটি হিসেবে ঘোষণা করা হয়েছে উদয়পুর। আর এটা উদয়পুর যেটা ঝিল, উদয়পুর একটা ঝিল, যেটা হচ্ছে আমাদের বিহার রাজ্যে অবস্থিত। আশা করছি জিনিসগুলো বোঝা যাচ্ছে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও হচ্ছে গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য, এবং অবশ্যই ভিডিওটাকে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করবে, এবং চ্যানেলটিকে 1K খুব শীঘ্রই তোমাদের করে দিতে হবে সাবস্ক্রাইব। নেক্সট হচ্ছে ছত্তিশগড়ে একটাই রয়েছে সম্প্রতি, এটাই হচ্ছে আমাদের ছত্তিশগড়ে পাওয়া গিয়েছে, অর্থাৎ প্রথম, যেটা হচ্ছে কোপরা জলাধার। গোয়াতেও একটি রয়েছে, নন্দা হ্রদ রয়েছে। গুজরাট রাজ্যে রয়েছে 5টি। কী কী রয়েছে গুজরাট রাজ্যে? একটা হচ্ছে নল সরোবর পাখি অভয়ারণ্য, ওয়াদভানা জলাভূমি, থোল হ্রদ বন্যপ্রাণী অভয়ারণ্য, তারপরে খিজাদিয়া বন্যপ্রাণী অভয়ারণ্য, ছাড়ি ধান হচ্ছে আমাদের জলাভূমি। তো এই সমস্তগুলোই হচ্ছে জলাভূমি। হরিয়ানা রাজ্যে 2টো রয়েছে, একটা হচ্ছে সুলতানপুর জাতীয় উদ্যান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সুলতানপুর জাতীয় উদ্যান কোথায় রয়েছে? এরপরে হচ্ছে ভিন্দাওয়াস বন্যপ্রাণী অভয়ারণ্য। এরপরে হচ্ছে হিমাচল প্রদেশে পোং বাঁধ হ্রদ, এটা কোথায় রয়েছে এগুলো জিজ্ঞেস করে। রেণুকা হ্রদ, এটা হচ্ছে সবথেকে ছোট, যেটা আমরা বলি স্মল, যেটাকে বলা হয় সবথেকে ছোট যদি জিজ্ঞেস করা হয়, তাহলে এই যে রেণুকা হ্রদ হিমাচল প্রদেশে। এবং চন্দরতাল জলাভূমি, এটা হচ্ছে হিমাচল প্রদেশে অবস্থিত। জম্মু কাশ্মীরে 5টা রয়েছে, একটা উলার হ্রদ হচ্ছে আমাদের একটা মিষ্টি জলের হ্রদ। তারপরে হচ্ছে হোকেরসার জলাভূমি, তারপরে হচ্ছে সুরিনসার মানসার হ্রদ, তার শালবুক জলাভূমি, হাইগাম জলাভূমি, এগুলো সবটাই হচ্ছে জম্মু কাশ্মীরে অবস্থিত। পরবর্তীতে ঝাড়খণ্ডে একটি রয়েছে, সেটা হচ্ছে উদুয়া হ্রদ পাখি অভয়ারণ্য। এরপরে রয়েছে কর্ণাটক, 4টি রয়েছে এখানে, রঙ্গনাথিটু পাখি অভয়ারণ্য, ওহনাসিনী মোহনা, তারপরে রয়েছে অঙ্ক সমুদ্র পাখি সংরক্ষণ রিজার্ভ, মাগাদি কেরে সংরক্ষণ রিজার্ভ, এগুলো সবটা রয়েছে কর্ণাটকে। কেরলে 3টি রয়েছে, একটা হচ্ছে ভেম্বেনাথ কোল জলাভূমি, তারপরে হচ্ছে অষ্টমডি জলাভূমি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ ভেম্বেনাথ। তারপরে হচ্ছে সংস্থামকট্টা হ্রদ। নেক্সট লাগাতে 2টা রয়েছে, একটা তোষো মরুরি, একটা হচ্ছে তোষকার জলাভূমি কমপ্লেক্স। পরবর্তীতে মধ্যপ্রদেশে 5টা রয়েছে, একটা হচ্ছে ভোজ জলাভূমি, সাক্ষা সাগর, যশবন্ত সাগর, তারপর হচ্ছে শিরপুর জলাভূমি, মাধব জাতীয় উদ্যান, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা, এবং এগুলো চাকরির পরীক্ষায় বারবার জিজ্ঞেস করে থাকে।
মহারাষ্ট্রে 3টি রয়েছে, একটা হচ্ছে লোনার হ্রদ, একটা হচ্ছে নান্দুর মাধবেশ্বর, একটা হচ্ছে থানে ক্রিক ফ্লেমিঙ্গো অভয়ারণ্য। মণিপুরে একটি রয়েছে লোকতাল হ্রদ, এটা হচ্ছে লোকটাক লোকটাক হ্রদ হচ্ছে এটা মণিপুরে। এটা হচ্ছে একটা ভাসমান বা সাঁতারু হ্রদ নামেও কিন্তু পরিচিত। এটা কিন্তু WBCS 2022 সালে জিজ্ঞেস করেছিল যে ভাসমান হ্রদ ভারতে কোথায় অবস্থিত, লোকটাক মণিপুর রাজ্যে অবস্থিত। মিজোরামে হচ্ছে পালাক হ্রদ, এটি অবস্থিত। চিল্কা হ্রদ হচ্ছে আমাদের দেখলাম আমরা, এটা ভারতের প্রথম হ্রদ ছিল এটা। ভিতরকণিকা জাতীয় উদ্যান উড়িষ্যা রাজ্যে রয়েছে। তো ভিতরকণিকা ম্যানগ্রোভ, এটা হচ্ছে একটা ওয়েটল্যান্ড। হীরাকুদ জলাধার, এটাও একটা ওয়েটল্যান্ড। আনসুপা হচ্ছে ভারতের বৃহত্তম, যদি ভারতের দীর্ঘতম বাঁধ যদি জিজ্ঞেস করে তাহলে ওটা হচ্ছে হীরাকুদ কিন্তু হয়ে যাবে। প্রায় 25 কিলোমিটার এর দৈর্ঘ্য রয়েছে। তারপর হচ্ছে তামপারা হ্রদ যেটা রয়েছে, এটাও উড়িষ্যা রাজ্যে 5টার মধ্যে। সাতকোশিয়া গিরিখাত, এটা উড়িষ্যা রাজ্যে রয়েছে। পাঞ্জাবে 6টি রয়েছে, একটা হচ্ছে হারিকে জলাভূমি, কাঞ্জালি জলাভূমি, রোপার জলাভূমি, বিয়াস সংরক্ষণ রিজার্ভ, নাঙ্গাল বন্যপ্রাণী, তারপর হচ্ছে কেশবপুর মিয়ানি কমিউনিটি রিজার্ভ, এগুলো সবটাই হচ্ছে পাঞ্জাব রাজ্যে অবস্থিত। নেক্সট হচ্ছে রাজস্থানে 5টি রয়েছে। রাজস্থান রাজ্যে একটা হচ্ছে কেওলাদেও জাতীয় উদ্যান, সম্বর হ্রদ রয়েছে, মেনার জলাভূমি রয়েছে, খিচান জলাভূমি রয়েছে, এগুলো সবটাই গুরুত্বপূর্ণ। তাল চাফার জলাভূমি রয়েছে। পরবর্তীতে রয়েছে সিকিমে একটি রয়েছে খেচিও পালরি জলাভূমি। নেক্সট হচ্ছে তামিলনাড়ু রাজ্যে 20টি রয়েছে। তো সব থেকে বেশি সংখ্যক যদি দেখতে পাই তাহলে আমরা তামিলনাড়ু রাজ্যে দেখতে পাবো। একটা হচ্ছে পয়েন্ট কেলিমিরে বন্যপ্রাণী অভয়ারণ্য, পল্লিকারানাই মার্স সংরক্ষিত বন, পিচাভরম ম্যানগ্রোভ। নেক্সট হচ্ছে মান্নার উপসাগর সামুদ্রিক বায়োস্ফিয়ার রিজার্ভ, ভেম্বানুর জলাভূমি কমপ্লেক্স, কোরিকলি পাখি অভয়ারণ্য, বেদান্তঙ্গল পাখি অভয়ারণ্য, উদয় মার্থাণ্ডপুরম পাখি অভয়ারণ্য, ভাদুভুর পাখি অভয়ারণ্য, চিত্রাঙ্গুড়ি পাখি অভয়ারণ্য, কাঞ্চির নকুলাম পাখি অভয়ারণ্য, সুচিন্দ্রাম থেরুর জলাভূমি কমপ্লেক্স, কুন্থানাকুলাম পাখি অভয়ারণ্য, কোরাইভেট্টি পাখি অভয়ারণ্য, লংউডশোলা সংরক্ষিত বন। তারপর হচ্ছে নাঞ্জা নারায়ণ পাখি অভয়ারণ্য, কাজু ভ্যালি পাখি অভয়ারণ্য, থেরথাঙ্গাল পাখি অভয়ারণ্য। নেক্সট হচ্ছে সাক্কারাকোট্টাই পাখি অভয়ারণ্য। নেক্সট হচ্ছে কুন্থানাকুলাম এক্সটেনশন জলাভূমি। তো এইগুলো সবটাই হচ্ছে 20টা হচ্ছে আমাদের যেগুলো রয়েছে জলাভূমি, সবটাই হচ্ছে তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। অবশ্যই এগুলো সবটা মনে রাখার দরকার নেই, যেগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো তো আমাদের প্রশ্নের মধ্যে অলরেডি আলোচনা করে দেওয়া হয়েছে। ত্রিপুরা রাজ্যে একটি অবস্থিত, সেটা হচ্ছে রুদ্রসাগর। উত্তরপ্রদেশে 13টি অবস্থিত, যেমন আপার গঙ্গা নদী, নবাবগঞ্জ পাখি অভয়ারণ্য, এরপরে হচ্ছে সামান পাখি অভয়ারণ্য, শামসপুর পাখি অভয়ারণ্য, স্যান্ডি পাখি অভয়ারণ্য, সুর সরোবর, হায়দারপুর জলভূমি, বাখিরা পাখি অভয়ারণ্য, পার্বতী আরগা পাখি অভয়ারণ্য, পাটনা পাখি অভয়ারণ্য, এরপরে হচ্ছে শেখা ঝিল, এটা পাখি অভয়ারণ্য, জয়প্রকাশ নারায়ণ পাখি অভয়ারণ্য। এগুলো কিন্তু প্রশ্নের মধ্যে অলরেডি আলোচনা করা হয়ে গেছে। উত্তরাখণ্ডে একটি রয়েছে, যেটা হচ্ছে আসান সংরক্ষণ রিজার্ভ। নেক্সট হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে 2টি অবস্থিত। আর সেই 2টির মধ্যে হচ্ছে একটা সুন্দরবন জলাভূমি, যেটা হচ্ছে সবথেকে বৃহত্তম। একটা হচ্ছে পূর্ব কলকাতার জলাভূমি। পূর্ব কলকাতার জলাভূমিকে 2002 সালে স্বীকৃতি দেওয়া হয়েছে জলাভূমির, এবং সুন্দরবন জলাভূমিকে 2019 সালে স্বীকৃতি দেওয়া হয়েছে। যেহেতু আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং পশ্চিমবঙ্গের চাকরির পরীক্ষার ক্ষেত্রে এবং পশ্চিমবঙ্গে যেহেতু আছি, তো অবশ্যই আমাদের এই পশ্চিমবঙ্গ সম্পর্কে তো জানতেই হবে। তো পূর্ব কলকাতা জলাভূমি যেটা রয়েছে, এই যেখানে ছবিটা দেওয়া রয়েছে পূর্ব কলকাতা জলাভূমি, আর সুন্দরবন তো আগেই আলোচনা করে দেওয়া হয়েছে। তো এটি হচ্ছে, তো এই পূর্ব কলকাতা যেটা রয়েছে এই জলাভূমিকে 2002 সালে জলাভূমির স্বীকৃতি দেওয়া হয়েছে, এবং সুন্দরবন যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের 2019 সালে একে জলাভূমির স্বীকৃতি দেওয়া হয়েছে। এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ জলাভূমি বা ওয়েটল্যান্ড থেকে গুরুত্বপূর্ণ আলোচনা। তো অবশ্যই ভিডিওটা হেল্পফুল হবে আগামী চাকরির পরীক্ষার জন্য। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কী করতে হবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। এরকম আরও হচ্ছে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য লাইক অবশ্যই কাম্য। এরপরে হচ্ছে বেশি করে ভিডিওটার শেয়ার চাই, এবং খুব শীঘ্রই 1K সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট করে দিতে হবে। তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ।